বাংলাদেশের হাজার হাজার মজলুম জনতার নেত্রী জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকে রেখে বাড়িতে গৃহবন্দী থাকতে বাধ্য করা হয়েছিল। সংগ্রামী ভাইয়ের আমার, মিডিয়াকে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল সিকিউরিটি আইনের নামে। 2006 সালে 28 অক্টোবর পল্টন ময়দানে শেখ হাসিনা ফ্যাসিস্টের আহ্বানে সারা দেশ থেকে লগি, বৈঠা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যে নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছিল, সেই দিন পল্টন ময়দানে ফ্যাসিবাদের উত্থান হয়েছিল। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সহযোগিতায় 2008 সালের নির্বাচনে শেখ হাসিনা ক্ষমতায় এসে তা সেই ফ্যাসিবাদকে ধীরে ধীরে শক্তিশালী করার জন্য তার পাটাতন গেড়েছিল। আর 2009 সালে পিলখানার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের ভৌগোলিক সীমানাকে অরক্ষিত করে দেওয়া হয়েছিল বিডিআর বাহিনীকে হত্যা করার মধ্য দিয়ে। আলেম ওলামাদেরকে হত্যা করার জন্য চক্রান্ত করে ওই শেখ হাসিনা 5ই মে শাপলা চত্বরে গণহত্যা পরিচালনা করেছিল আলেম ওলামাদের উপরে। বাংলাদেশের অন্যতম মজলুম রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীর আমিরের জামাত থেকে শুরু করে 11 জন শীর্ষ নেতা, যারা নিরীহ, যারা মজলুম, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দিয়ে জেলখানায় রেখে এবং বাইরে নিপীড়ন করে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের হাজার হাজার মজলুম জনতার নেত্রী জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় আটকে রেখে বাড়িতে গৃহবন্দী থাকতে বাধ্য করা হয়েছিল। সংগ্রামী ভাইয়ের আমার, মিডিয়াকে নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল সিকিউরিটি আইনের নামে। বিচার ব্যবস্থাকে কলুষিত করা হয়েছিল দলীয় বিচারক নিয়োগের মাধ্যমে। আমাদের বোনেরা জীবন দিয়েছে, আয়না ঘরে তাদেরকে থাকতে বাধ্য হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, অঙ্গহানি করা হয়েছে, চোখ নেওয়া হয়েছে, হাত নেওয়া হয়েছে, পা নেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, বাংলাদেশ যেন জেগে উঠতে না পারে আওয়ামী লীগের বিরুদ্ধে। সেই জন্যই আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগানো হয়েছিল। সংগ্রামী ভাইয়ের আমার, বাংলাদেশের সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে গুম করা হয়েছিল, আয়না ঘরে রাখা হয়েছিল। এখানে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল হাসিন সাহেব, যাকে গুম করে আয়না ঘরে রাখা হয়েছিল। সেনাবাহিনী ছাড় পায় নাই। ওপেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আব্দুল করিম মিঠু নিচে অপেক্ষমান রয়েছে, তাকেও 22 দিন গুম করে রাখা হয়েছিল। এখানে গুমের শিকার পরিবারগুলো রয়েছেন। এখনো অসংখ্য পরিবারের সদস্যরা তাদের মায়ের কাছে ফিরে যায়। সংগ্রামী ভাইয়ের আমার, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিরাপদ ছিল না, সেনাবাহিনীর কর্মকর্তাগণ নিরাপদ ছিল না, দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তাগণ নিরাপদ ছিলেন না, সেখানে জনগণের নিরাপত্তার তো প্রশ্নই আসে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে শুধু এটুকুই বলতে চাই, বাংলাদেশকে এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়ে নির্যাতিত নিপীড়িত মানুষ 17.5 বছরে
তারা বীতশ্রদ্ধ বিপর্যস্ত হয়ে ছাত্রদের নেতৃত্বে নিজের জীবনকে বাজি রেখে 5ই আগস্ট 36শে জুলাই নতুন বাংলাদেশ আমাদেরকে এনে দিয়েছে। এই নতুন বাংলাদেশে আমরা কোন ফাঁসিবাদের দোসরদের পদধ্বনি শুনতে চাই না। ফাঁসিবাদের দোসরদের কোন দালালদের আমরা চেহারা দেখতে চাই না। প্রয়োজন জাতীয় ঐক্য। যে চেতনা এবং ঐক্যকে ধারণ করে ছাত্র সমাজ আন্দোলন শুরু করেছিলাম, যে চেতনার মূল মন্ত্র ছিল উই ওয়ান্ট জাস্টিস, সেই চেতনাকে ধারণ করে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশের পাঠাতনের উপরে একটি শক্তিশালী গণতান্ত্রিক জনগণের নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা যদি আমাদের জীবন বাজি রেখে ভূমিকা পালন করতে পারি, তাহলেই আমাদের গুম খুনের শিকার নির্যাতিত নিপীড়িত পরিবারগুলোর মুখে আমরা হাসি দেখতে পারবো। তাহলেই এদেশের 18 কোটি নির্যাতিত নিপীড়িত মানুষের স্বপ্ন বাস্তবায়িত হবে। সেই জন্য জাতীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক বন্ধুগণ, সচেতন জনগোষ্ঠী, মানবাধিকার কমিশন, সকল শ্রেণী পেশার মানুষ 5ই আগস্টের চেতনাকে ধারণ করে আগামী দিনে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য, সন্ত্রাস বাংলাদেশ গড়ে তোলার জন্য, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, উন্নত আধুনিক জাস্টিসের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে।